দেখো, আমাদের যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা হলো আমরা যদি তিনটা ছক্কা ছুড়ে মারি তবে তিনটা ছক্কার যোগফল 9 হওয়ার সম্ভাবনা কত। আমরা এটা আসলে ভগ্নাংশ আকারে দেবো, আমরা দশমিক আকারে দেবো না। তো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা ধরে নিতে পারি আমাদের এই তিনটা ছক্কা আছে। ওকে, এই তিনটা ছক্কা আমি কিভাবে কি করা যায় সেটা দেখি। দেখো, আমি এই তিনটে ছক্কাই মনে করলাম ছুড়ে মারছি। ছুড়ে মারলে আমি মনে করলাম প্রথম ছক্কা থেকে পেয়েছি 3, দ্বিতীয় ছক্কা থেকে পেলাম 2, এই 2 নেই, আর তৃতীয় ছক্কা থেকে পেলাম 4। তাহলে কত হলো? 9। এটা একটা চান্স, তিনটা ছক্কা ছুড়ে মারলে এরকম একবার, কিন্তু আমাদের যে এটাই আসবে এমন তো কিছু নেই। আর একটা উপায় হতে পারে, আমরা এখান থেকে পেলাম 2, এখান থেকে পেলাম 2, তারপর দ্বিতীয় ছক্কা থেকে পেলাম 3, আর তৃতীয় ছক্কা থেকে পেলাম আরেকবার 4। তাহলে কত? আ- এই যে 4। আবার আরো একটা উপায় হতে পারে, আমি সেগুলো দেখাচ্ছি। এবং কতগুলো ভাবে যে পেতে পারি সেগুলো আমাদের লিস্ট করা কিন্তু কঠিন কাজ। তো আমরা আরেকটা কিভাবে পেতে পারি, একটা 6 পেলাম ধরলাম, প্রথম ছক্কায় পেলাম 6, দ্বিতীয় ছক্কায় পেলাম 2, আর তৃতীয় ছক্কায় পেলাম 1। সেক্ষেত্রে কিন্তু আমাদের 9 আসলো। কিন্তু এভাবে আমাদের কতগুলো সম্ভব সেগুলো আমাদের কিন্তু বের করা একটু কঠিন। তো আমরা কি করতে পারি সেটা আমাদের এখন প্ল্যান করতে হবে। ঠিক আছে। আহ, আমরা কাউন্টিং বা প্রবাবিলিটির যে কোনো প্রবলেমে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো, এই বিষয়টা কাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে জিনিসটা গণনা করতে হবে সেই জিনিসটা যেন একবার আমরা গণনা অবশ্যই করি, এবং দ্বিতীয় বিষয় হলো আমরা কেবলমাত্র একবার গণনা করি। এই দুটার কথার মধ্যে একটা পার্থক্য আছে। জিনিসটা কি, খেয়াল করো। একবার গুণি মানে আমরা যেন কোনো কেস বাদ না দিই, কোনোটাই আমাদের যেন বাদ না যায়। আর কেবলমাত্র একবার মানে আমরা একটা জিনিস যেন একাধিকবার না গণনা করি। যে কোনো কাউন্টিং এর ক্ষেত্রে এই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো আমরা যদি একটু গুছিয়ে না আগাই তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমে একবার এবং কেবলমাত্র একবার এইটা আমাদের বাদ যেতে পারে। ঠিক আছে। এই এখন আমরা চিন্তা করি আমরা কিভাবে এই প্ল্যানটা করতে পারি। আমাদের প্ল্যান করার উপায় হতে পারি, আমরা ধরে নিতে পারি আমাদের সর্বোচ্চ নাম্বার অনুসারে। আমরা ধরে নিই আমাদের সর্বোচ্চ নাম্বারটা হলো 6। সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ, আচ্ছা সর্বোচ্চ নাম্বার কত কত হতে পারে আগে সেটা লিস্ট করি। ভালো করে দিই কালারটা। সর্বোচ্চ নাম্বার খেয়াল করি কত কত হতে পারে। আমাদের সর্বোচ্চ নাম্বার 6 হতে পারে, সর্বোচ্চ নাম্বার 5 হতে পারে, সর্বোচ্চ নাম্বার 4 হতে পারে, এমনকি সর্বোচ্চ নাম্বার 3 হতে পারে যদি সবগুলাই 3 পড়ে। কিন্তু আমাদের সর্বোচ্চ নাম্বার কখনোই 2 বা 1 হবে না। কারণ যদি 2 হয়, তিনটাতেও 2 পড়ে, তাহলে 2 যোগ 2 যোগ 2 কত হয়? 6। আমাদের 9 কিন্তু পাচ্ছি না। তাহলে আমার সর্বোচ্চ নম্বর হতে পারে কত? 3 থেকে 6 পর্যন্ত। ওকে, এবার খেয়াল করা যাক যে আমাদের সর্বোচ্চ নাম্বারগুলো যদি এক এক করে হিসাব করি, যে সর্বোচ্চ নাম্বার ধরে নিলাম 6, সেক্ষেত্রে কি হয়? ওকে, সর্বোচ্চ নাম্বার 6, 6 সেক্ষেত্রে কি হয় আমরা দেখি। ঠিক আছে। এবার 9 কি কিভাবে পাওয়া যায়? আমার প্রথম ছক্কাটায় সেটা যেটাই হোক যদি 6 হয়, দ্বিতীয় ছক্কাটায় আমার 6 কিন্তু হতে পারে না। ঠিক আছে। 6 হতে পারে না, 4 হতে পারে না, 5 হতে পারে না, 4 হতে পারে না। আচ্ছা, 3 কি হতে পারে? 6 আর 3 9। 3 হলে একটা সমস্যা আছে। প্রথমটা 6 হলো, তারপরটা 3 হলো, 6 আর 3 9, তাহলে তৃতীয় ছক্কায় কি হবে?
সেটাও কিন্তু আমরা করতে পারি না। তাহলে আমার দ্বিতীয় সর্বোচ্চ হতে পারবে কত? 2। আর তৃতীয় সর্বোচ্চ হতে পারবে কত? 1। সর্বোচ্চ নাম্বার 6 হলে আমাদের কম্বিনেশনটা হবে 6+2+1। ঠিক আছে। এবার 6-এর ক্ষেত্রে কিন্তু আমি একও নিতে পারবো না, দ্বিতীয় সর্বোচ্চ একও নিতে পারবো না। দ্বিতীয় সর্বোচ্চ যদি 1 হয়, তৃতীয় সর্বোচ্চ 1 হবে। তাহলে আমি সর্বোচ্চ নিতে পারবো 6+2+1। এবার খেয়াল করো, এই 6টা আমার আসতে পারে কোথা থেকে? হয় সাদা ছক্কা থেকে, অথবা কালো ছক্কা থেকে, অথবা কমলা ছক্কা থেকে। তো 6 বা প্রথম সংখ্যার জন্য আমার অপশন কয়টা? 3টা। এখন একটা সংখ্যা যখন আমি একটা ছক্কা নিয়ে নিয়েছি, পরের যে 2, সেটা আসতে পারে কোনটা থেকে? আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা বাদ। ধরলাম আমি যদি সবুজটা নেই, তাহলে সবুজটা বাদ, কালো এবং সাদা থেকে আসবে 2। সেক্ষেত্রে আমার অপশন কয়টা? 2টা। তাহলে 2টা একত্রে নিতে পারবো কিভাবে? আমরা বেসিক কাউন্টিং নিয়ম থেকে জানি, বেসিক হবে 2 ভাবে। এবার তৃতীয়, যে আমার 2টা যখন নিয়েছি, তৃতীয়টা আমার বাধ্যতামূলক কোনটা নিতে হবে, যেটা আমার অবশ্যই থাকবে সেটা। তাহলে সর্বোচ্চ নাম্বার 6 হলে আমাদের মোট কম্বিনেশন হওয়া সম্ভব 3 × 2 × 1 = 6 ভাবে। এটুকু আমরা সেভ করে রাখলাম। ঠিক আছে। এবার ধরলাম যে সর্বোচ্চ নাম্বার এবার আমাদের 5। সর্বোচ্চ নাম্বার এবার আমাদের 5 লিখি। সর্বোচ্চ নাম্বার যদি আমাদের 5 হয়, তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হতে পারে কত? 4 কি হতে পারে? না, 5 আছে, 9 হয়ে গেল। যদি 9 হয়ে যায়, তৃতীয় সংখ্যা থেকে আমরা কিছুই নিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি হবে? যে প্রথম হবে 5, তারপর কি হয় আমি দেখি। 3 হতে পারে। 3, 5, 3, 8+1। ওকে। এবার আমি কি 2 নিতে পারি? 5+3+2? না, তাহলে কিন্তু আমার 10 হয়ে যায়। এবার আরেকটা জিনিস হতে পারে, 5+2+1, সেটা চিন্তা করি পরে। 5+3+1 সেটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের আগের মতোই 3টে ছক্কায় আমার রেজাল্ট হতে পারে কত? 3×2 × 1। 3×2 × 1 = 6 ভাবে। ওকে। সর্বোচ্চ নাম্বার 5 হলে এবার আসা যাক যে আমরা যে আরেকটা কি চিন্তা করলাম, সর্বোচ্চ নাম্বার 5-এর পর দ্বিতীয় সর্বোচ্চ যদি 2 হয়, সেটাও কিন্তু সম্ভব। 5, সেক্ষেত্রে হবে 5+2+2। এখন দেখো, আমরা 5 যদি একটা সিলেক্ট করে নিই কোনো একটা ছক্কার জন্য, সেটা কমলা কালারের ছক্কাটা হোক, সেটা সাদা কালারের ছক্কা হোক, আর কালো কালারের ছক্কা হোক, বাকি 2টা কিন্তু 2 আমার কমন হয়ে যাবে, 2 ফিক্সড হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র 5টাকে আমি যতভাবে চয়েস করতে পারি সেটাই আমার অ্যান্সার। সেক্ষেত্রে আমি কতভাবে করতে পারি? 5টাকে চয়েস করতে পারি 3 ভাবে। ঠিক আছে, কোনটা আমার পাস হবে। ওকে। এরপর কি? 5 দিয়ে কি আমরা আর কোনো পদ্ধতি করতে পারি? সর্বোচ্চ নাম্বার 5 দিয়ে তো সর্বোচ্চ নাম্বার 1 করা যায় না। তাহলে আমার এটাও শেষ। এবার আমার সর্বোচ্চ নাম্বার হবে 4। দেখি সর্বোচ্চ নাম্বার 4 হলে কি হয়। সর্বোচ্চ নাম্বার যদি 4 হয়, তাহলে আমরা দেখো দ্বিতীয় ছক্কাটাও কিন্তু আমি 4 হতে পারে, এবং তৃতীয় ছক্কাটা 1 হতে পারে। 4 যোগ, সেক্ষেত্রে আমার হয় কি 4+4+1। 4+4+1। এবার দেখো, এক্ষেত্রে আমি যে কোনো একটা ছক্কায় যদি 1 দিয়ে দিই, বাকি 2টা কিন্তু আমার ফিক্সড হয়ে গেল। এখন সেই 1 হবে কোন ছক্কায়? সেটা আমাদের কমলা ছক্কাটাই হতে পারে, সাদা ছক্কা হতে পারে, কালো ছক্কা হতে পারে। বাকি 2টা আমার ফিক্সড, সে 2টা আমি চেঞ্জ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমার কেস কয়টা হবে? 3টা। ওকে। এবার আসো, সর্বোচ্চ নাম্বার 4 ধরলাম, এরপর কিন্তু আরো একটা জিনিস সম্ভব। সর্বোচ্চ নাম্বার 4, দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার 3। সেক্ষেত্রে কি হয় দেখো তো? 4+3+2।
3+2। দেখো তিনটা ভিন্ন সংখ্যা, তার জন্য কম্বিনেশন কত হবে, সেটা কিন্তু কতভাবে ছক্কা চয়েস করা সম্ভব সেটা কিন্তু আগেই আমরা দেখেছি। সেটা আমি সরাসরি লিখে দিই, আর ব্যাখ্যা করলাম না। ওকে, এবার আসা যাক যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আমার এই 4-এর ক্ষেত্রে 2 হতে পারে কিনা। সেক্ষেত্রে দেখো 4+2+2 8 হয়, আমাদের 9 হয় না, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম সংখ্যা সর্বোচ্চ হতে পারবে 3। এবার আসা শেষ আরেকটা কেস আছে, সর্বোচ্চ নাম্বার 3। সেক্ষেত্রে 3, সেক্ষেত্রে কিন্তু একটাই কয়েছে, তিনোটাতে 3 3 3 পড়ছে, ঠিক আছে। সেক্ষেত্রে 3+3+3 একটা কেসেই সম্ভব, তিনোটাতেই 3। এবং সেক্ষেত্রে আমাদের অপশন হলো, এবার আসো যে আমরা সবগুলো এখন যোগ করে ফেলি, কত হয়, 6 6 12, 12 8 18, 6 24, আর 1 25। আমরা মোট বললাম 25 ভাবে আমাদের মোট তিনটে ছক্কায় যোগফল 9 হতে পারবে। কিন্তু এটাই কি আমার অ্যান্সার? এভাবে লিখে আসলে, আসো প্রশ্নটা পড়ি, এসব ক্ষেত্রে অলওয়েজ একবার প্রশ্ন দেখবে অ্যান্সার বের করার পর। দেখো আমাদের শেষে বলছে কিন্তু কতভাবে সম্ভব, তার সম্ভাবনা কত। আমাকে কিন্তু কতভাবে 25 মানে 9 হবে সেটা কিন্তু চাইনি। যেহেতু চাইনি, সেক্ষেত্রে আমার সম্ভাবনা বের করতে হবে। দেখো আমার প্রত্যেকটা ছক্কার জন্য অপশন কয়টা, 6টা। তাহলে তিনটে ছক্কার অপশন কয়টা, 6 × 6 × 6 সমান সমান হয় কত, 216। এবার যদি হয় সম্ভাবনা চেয়েছে, তাহলে আমার অনুকূল ঘটনা কয়টি, 25টি। আর আর আমার মোট কত, 216। 216/25, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা যে প্রবলেমটা সলভ করলাম সেটা একটা বেসিক প্রবলেম। আমি একটা ক্যাম্প সিরিজ তৈরি করব, এরকম আমি একটা করে প্রবলেম সলভ করব, এবং রিলেটেড বেশ কিছু প্রবলেম এবং থিওরি আমি নিচে যুক্ত করে দেবো ওয়ার্কিং পেপার আকারে। আমি তোমাদের দেখাই দিই, আমি সেগুলো রাফ একটা সলিউশন করছি, কিন্তু আমি চাই সবাই আমার সাথে কন্ট্রিবিউট করুক। এই দেখাই প্রবলেম সেট লেখা আছে। দেখো প্রথম প্রশ্নটা দেওয়া আছে, অনুশীলনীগুলো দেওয়া আছে। এই অনুশীলনীটা আমি তোমাদের নিচে বক্স আকারে কমেন্টে আমি লিংক আকারে দিয়ে দেব, এবং তোমাদের কাজ হবে সেগুলো আমি একটা ফর্মও দিয়ে দেব, ফর্মের লিংক। সেখানে তোমাদের উত্তরগুলো আমাকে সাবমিট করতে পারবো। আমি চেষ্টা করব, আমি যে কথাগুলো বললাম, লেকচারগুলো দিলাম, সেগুলো একত্রিত করে একটা বই তৈরি করতে। আমি চেষ্টা করবো এরকম 50 60 বা 100, যে কতগুলো সম্ভব হোক, একটা লেকচার সেট তৈরি করতে। এবং এভাবে আমি একটা লেকচার সলভ করলাম, অনেকগুলো প্রশ্ন দিলাম, আমি যে উত্তরগুলো পাবো, যার মাধ্যমে উত্তর পাবো, তার উত্তরটা আমি আমার বইতে সংযুক্ত করে দেবো। আমার কিন্তু উত্তর করা আছে, আমি চাচ্ছি একটু বিশ্লেষণ করে যারটা ভালো হয় সেটাই আমি উত্তর দেব। এখন যারটা ভালো হয় আমার, সে চয়েস কিন্তু আমার, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের এটা সলভ করে দেওয়ার জন্য, এবং আমি যখন দেখবো যে হ্যাঁ একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে এবং এটা আমার জন্য ফিক্সড হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে একটা সেট, আমি তখন সেটা অফ করে দেবো। ঠিক আছে, দেখা যাক তোমরা যদি সাপোর্ট করো, এটা ভালো একটা পর্যায়ে যায়। আমি কিন্তু চেষ্টা করব এটা কন্টিনিউ করতে। ধন্যবাদ সবাইকে।